বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনার মূল বিষয় হলো সর্বসৃষ্টির মালিক সম্মানিত ইলা আউলিয়া আল্লামা আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করিয়াছেন, সেই কিতাবের মান মূল্যায়নীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। যে কোরআন মানবজাতিকে সুসংবাদ প্রদান করিয়াছে ও মানবজাতিকে অকল্যাণের বিষয়াদি সম্পর্কে সতর্ক করিয়াছে। সর্বসৃষ্টির মালিক মানবজাতির সর্বকল্যাণ ও নিরাপত্তায়িত বিষয় সুসংবাদ দিয়েছে, যে সকল কাজ করলে তোমরা নিরাপদে এবং সুস্থ অবস্থায় বসবাস করতে পারবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তাই যারা আমরা সর্বসৃষ্টির মালিকের সুসংবাদীয় বিষয় গ্রহণ করিয়াছি এবং তিনি যা সতর্ক করিয়াছেন সেই বিষয় আমরা সতর্ক হয়ে বর্জন করিয়াছি, তারা কোরআনের ভিত্তিতে মুসলিম বলে দাবি করি। আর যারা আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির কল্যাণের জন্য এবং নিরাপত্তার জন্য যে সুসংবাদীয় বাণী পাঠাইছে, সেই বাণীর যারা অনুগামী হয় নাই, তারা মুসলিম বলেও দাবি করিতে পারে না। তাই আমাদের কল্যাণ এবং নিরাপত্তায়িত বাণীর কত মূল্য, তা কেমন মূল্যবান, তা মূল্যায়নের জন্য আজকে এই আলোচনার বিষয়বস্তু। আলহামদুলিল্লাহ। তাই আমরা যে বিশ্বাসের ভিত্তিতে মুসলিম বলে দাবি করি, এই মুসলিমদের ভিতরে কিছু নামধারী মুসলিম আছে, তারা আবার ফকির বলে দাবি করে। তারা বলে যে আল কোরআন হলো পাতার কোরআন, এই কোরআনের কোনো মূল্য নাই। দিল কোরআন হলো আসল কোরআন, যে কোরআনে কথা কয় এইটি হলো সঠিক কোরআন। আল কোরআন হয়েছে পাতার কোরআন। এই হলো তাদের কোরআনের মান মূল্যায়নীয় বিষয়। আর একদল নামধারী পীর ও আলেম আছে, তারা বলে যে কোরআন বুঝতে হলে সর্বপ্রথমেই হাদিসের দ্বারা কোরআনকে বোঝা সহজ। হাদিস ছাড়া কোরআনকে কোনোভাবেই বোঝা সম্ভব নয়। এই হলো নামধারী পীর ও আলেমদের কোরআন মূল্যায়নের বিষয়। তৃতীয় আরেকটি দল আছে, তারা শুধু কোরআন পাঠ করতে জানে, হেফজ করছে, মুখস্থ করে শুধু কোরআন পাঠ করে। কোরআন পাঠ করে সেই আয়াতে যে কি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন তা তারা বুঝে না। তারা এইটাই বুঝে যে কোরআনের একটি আয়াত পাঠ করলে 10টি নেকি হয়। এই হলো তাদের কোরআন মূল্যায়নের বিষয়। আর একটি দল আছে, মুসলিম বলে দাবি করে অথচ কোরআন জীবনে স্পর্শ করে নাই, কোরআন পাঠ তো করতে জানেই না, শুধু কোরআনে বিশ্বাসী আর দোয়ায় বিশ্বাসী। যারা কোরআন পাঠ করে, যারা কোরআন পড়ে দোয়া করলে আমাদের সব গুনাহ মাফ হইয়া যাইবে, এই হলো কোরআন মান মূল্যায়নের তার আর একটা ধরন। আজ কোরআনের মান মূল্যায়নের জন্য বিশেষ প্রয়োজন হইয়া পড়ছে যে কোরআন আমাদের সুসংবাদ দেয় সর্বকল্যাণের ও নিরাপত্তার, এবং সর্ব অকল্যাণ ও নিরাপত্তাহীন বিষয়ের থেকে আমাদের সতর্ক করে। সেই মহান সম্মানিত কোরআনকে আমরা কিভাবে মূল্যায়ন করিব, তার জন্য সর্বসৃষ্টির মালিক ইলা আউলিয়া আল্লামা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে কোরআনের মান মূল্যায়নের জন্য কি কি বলছেন সেটা আমরা এখন শুনব। আশা করি সকলে লক্ষ্য করে শুনব, এতে আমি আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন তার
সর্ব বিষয়ের তার কি কি বিষয় আছে, এই বিষয় তিনি মানবজাতিকে অবহিত করিবার জন্য তার বর্ণনায়িত নূরান্বিত আয়াত নাজিল করেন, যে আয়াতগুলি এই কোরআনে সংরক্ষিত। এই সংরক্ষিত আয়াতের সহায়তায় সেই ইলাহ আউলিয়া আল্লামা আল্লাহর বিষয়াদি সম্পর্কে অবহিত হইতে হইবে। যারা তার বিষয় সম্পর্কে অবহিত হয় নাই, কোরআন পাঠের মাধ্যমে তারা কোরআনের মান মূল্যায়ন করতে এবং কোরআনের বিশেষত্ব মূল্যায়ন করতে ব্যর্থ। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন তিনি কেমন এলেমের অধিকারী, তার এলেমের সহায়তায় তিনি কি কি সৃষ্টি করছেন এবং তেনার এলেমের সহায়তায় তিনি কি কি বলছেন, এই বিষয় মানবজাতিকে অবহিত করার জন্য তিনি তার স্বরচনায়িত নূরান্বিত বাক্য মোবারক নাজিল করেন এবং সেই নাজিলকৃত আয়াতগুলি এই কোরআনে সংরক্ষিত। সেই সংরক্ষিত আয়াতের সহায়তায় অবহিত হইতে হইবে সর্বসৃষ্টির মালিক কেমন এলেমের অধিকারী এবং তিনি তার এলেমের সহায়তায় তিনি কি কি সৃষ্টি করিয়াছেন এবং কি কি কথা বলিয়াছেন, তিনি কেমন এলেমের অধিকারী, এটা তিনি মানবজাতিকে অবহিত করার জন্য এই কোরআনের আয়াতগুলি নাজিল করেন। চতুর্থ বিষয় হলো সর্বসৃষ্টির মালিক ইলাহ আউলিয়া আল্লামা আল্লাহ রব্বুল আলামিন তার এলেমের পরিচিতির জন্য যে পদীয় নাম রচনা করেন, ওই পদীয় নামগুলি কি কি তা মানবজাতিকে অবহিত করান তার স্বরচনায়িত নূরান্বিত আয়াতের মাধ্যমে। ওই সকল আয়াতগুলিও এই কোরআনে সগর্বে সংরক্ষিত। তাই কোরআন পাঠ অধ্যয়নের মাধ্যমে সর্বসৃষ্টির মালিকের এলেম ও এলেমের পদীয় নাম কি কি তা অবহিত হইতে হইবে। যারা আল কোরআন পাঠ অধ্যয়নের মাধ্যমে সর্বসৃষ্টির মালিকের এলেমীয় পরিচিতির পদীয় নাম নির্ধারণ করিতে পারিল না, বুঝিয়া নিতে পারিল না, চিহ্নিত করিতে পারিল না, তাদের কোরআন পাঠ ও অধ্যয়ন করা পরিপূর্ণ ব্যর্থতার শামিল। সর্বসৃষ্টির মালিক ইলাহ আউলিয়া আল্লামা আল্লাহ রব্বুল আলামিন তার সর্বসৃষ্টি, তার গুণান্বিত সৃষ্টি রাশিকে সৃষ্টি করেন এবং সৃষ্টি তার সম্পর্কে কি হয়, সৃষ্টি সেই সৃষ্টির মালিকের সম্পর্কে কি হয়, তা তিনি মানবজাতিকে অবহিত করিবার জন্য তার স্বরচনায়িত নূরান্বিত বাক্য মোবারক অবতীর্ণ করেন। সেই আয়াতের মাধ্যমে, পাঠ প্রক্রিয়ার মাধ্যমে সর্বসৃষ্টির মালিক আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি আমাদের সম্পর্কে কি হয় তা তিনি অবহিত করিয়া দিয়েছেন, যা এই আল কোরআনের সগর্বে সংরক্ষিতভাবে সংরক্ষিত। ষষ্ঠ বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টি রাশি তার কাছে তাদের সর্বপ্রয়োজনীয় বিষয় সম্পর্কে কি কি আবেদন করবে, কিভাবে আবেদন করবে, কিভাবে আবেদন করলে তিনি মঞ্জুর করবেন, সেই বিষয় তিনি শিক্ষা দিয়েছেন। আর সেই শিক্ষাই তো আয়াতের সহায়তায় সেই সর্বসৃষ্টির মালিক ইলাহ আউলিয়া আল্লামা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করতে হইবে। এই আবেদনীয় বিষয় তিনি মানব জাতিকে অবহিত করে দেন যে তোমরা এইভাবে তোমাদের সর্বপ্রয়োজনীয় জিনিস যাহা দরকার তা আমার কাছে আবেদন করবে। তাই আমরা যারা সর্বসৃষ্টির মালিকের সেই বর্ণনায়িত আয়াত কেমন মূল্যবান
এই 6টি বিষয়ভিত্তির মাধ্যমে তা বুঝে নিতে হইবে। এমন মহামূল্যবান এই কোরআন। তাই আমরা যারা কোরআনের মান মূল্যায়নীয় আলোচনা শুনলাম, তারা সকলেই এই কোরআনের মান মূল্যায়নীয় আলোচনা একে অপরের কাছে মৌখিকভাবে এবং মোবাইলের শেয়ারের মাধ্যমে একে অপরের কাছে ছড়িয়ে দিব, যদি আমরা মুসলিম হয়ে থাকি। দ্বিতীয় কথা হলো, যারা এই কোরআনভিত্তিক আলোচনা পরবর্তীতে শুনবার জন্য আশা রাখি, তারা যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকে বলেই আশা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের এই সমাপ্তিত আলোচনা এখানে শেষ করা হলো।